মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন গল্পতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ব্লগটা দিলাম ফার্স্ট বৈশাখে, মানে পহেলা বৈশাখে, কিন্তু বলতে পারো এটা আগের ভিডিও। আমি মানে শিবের মাথায় জল ঢালা বলতে ওই সংক্রান্তি বা পহেলা বৈশাখে কোনোভাবেই ভিডিও করতে পারিনি, বিশেষ করে ব্যস্ততার জন্য। এই কারণে যে ব্যস্ততা, শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলাম বা এরকম কোনো কিছু ব্যস্ততা না, অন্য ব্যস্ততা, তো সেগুলো আমি ভিডিওর মধ্যে আনতে চাইনি। সেই কারণেই আমি তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। একটু স্কিপ না করে সবাই দেখতে থাকো আর একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমাদের নতুন গল্পতে সবাই অনেকটাই সাপোর্ট করো, প্রত্যেকটা ভিডিও দেখো বলেই কিন্তু আমি রোজের ভিডিও দিই, কিন্তু কখনো কখনো এমন ব্যস্ততা হয়ে যায় তখন কিন্তু আমি দিতে পারি না। তবুও আমার যে ভিডিওগুলো তোমরা সবাই এত দেখো, এতটাই সাপোর্ট করো, সত্যি আমার ভালো লাগে। আর এখানে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে রোজের আমি বিটের জুস বানিয়ে খেয়েছি। আর সত্যি বলতে দেখো পুরো মধ্যে একদম শেষ হয়ে গেছে আর একটুখানি বাকি ঝপঝপ করে নেই। আর একটা জিনিস দেখো খাতারের বাইরে। আর এই জুসটা বানিয়ে খাওয়ার পরে সত্যি আমি মানে শরীরটা এতটাই মানে আমার দুর্বল ছিল, তো সেই সব কেটে গেছে, অনেকটাই আমি এনার্জি পাই। তো এখন আর কোনো অসুবিধা হয় না, বেশ ভালো লাগে। আগে যেমন অনেক কিছু খেতে হতো ওষুধপত্র, তো সেসব অনেকটাই না খেয়ে এখন মোটামুটি সুস্থই আছি। আর এখানে দেখো, তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবার রান্নার প্রিপারেশন নিচ্ছি, কারণ রান্না তো করতে হবে। মেয়েকে পড়িয়েও নিয়েছি, কারণ সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করেও নিয়েছি। দিয়ে কিন্তু মানে সকালে সকালে একবার স্নান করি, তারপরে রান্না বান্নার পরে একবার স্নান করে আমি সকালে স্নান করে মেনলি ঠাকুরকে পুজো দিই। কিন্তু আজকে একটু পড়াতে দেরি হয়ে গিয়েছিল বলে স্নান করতে দেরি হয়েছিল, তারপর সেই কারণে আমি আর তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে আসছি। ভাবলাম যে রান্না করে একদম ঠাকুরকে স্নান মানে পুজো দেবো। তারপরে এখানে দেখো রান্না বান্নাও করে নিচ্ছি। আর যেহেতু আজকে মাথাতে শ্যাম্পু দেবো অনেকখানি, মানে রান্নার পরেই করবো ওটা ভেবে রেখেছি, কারণ সকালবেলা শ্যাম্পু দিলে আমার মাথাতে ঠান্ডা লেগে যায়। সেই কারণেই আমি আবারও রান্না করার পর একবার স্নান করে নেবো ভালো করেই, তারপরে ঠাকুরকে পুজো দেব। আর এখানে তেলটা মানে বাড়ন্তি হয়ে গিয়েছিল, সেই কারণে তেলটা নিয়ে আসছে, এবার জায়গা মতো আমি ঢেলে নিচ্ছি। আর আমি না ওই বোতলগুলো আগে ব্যবহার করতাম, যেগুলোতে দেখতে বেশ ভালো লাগে, কিন্তু ওই তেল গা বেয়ে বেয়ে পড়ে, তো ওটাই আমার ঠিক ভালো লাগছিল না। তারপরে এখানে দেখো রান্না করতে করতে মানে সকাল থেকে খাওয়ার কথাটাও আমি ভুলে যাই, মানে মেয়েকে পড়াতে পড়াতে এতটাই ব্যস্ত থাকি, আর ওর পেছনে খুব বকবক করতে হয়। যাই হোক, এখন তো গড়ার সময়, এই সময়টাই ওকে গড়তে হবে। সেই কারণে এবার রান্না ও পাশে বসিয়ে দিয়েছি, ভাবলাম চামচে করে একটু খেয়ে নিই। তারপরে এখানে দেখো টক দইটা নিয়ে আসছিলাম, সরি টক দই না, এটা মিষ্টি দই। টক দই মিষ্টি দই দুটোই নিয়ে আসছিলাম, কিন্তু আমি টক দই খুব একটা পছন্দ করি না, কিন্তু ওটা হেলথের পক্ষে খুবই ভালো। আর আমি মিষ্টি দইটা নিয়ে আসছিলাম, এটা আমুলের, কিন্তু খেতে না খুব একটা ভালো লাগছে না। কিন্তু একে তো উদ্ধার করতে হবে, সেই কারণে কিছুটা কিছুটা করে বের করে তুই খেয়ে নি। তারপরে এই যে দেখো, মানে রান্না করতে করতে এখানে চটজলদি করে এসে খেয়েও নিচ্ছি। খাওয়ার পরে আবার বাকি রান্নাগুলো শেষ করতে হবে। আর মেয়ের যেহেতু স্কুলটা বন্ধ, সেই কারণে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে ওর দিকেও খেয়াল রাখতে হয়, কারণ অনেকটাই ছোট। আর মেয়ে মানে ব্যাপারটা তো সবাই বোঝে এখন কি পজিশন চলছে। তো সেই কারণেই এখানে দেখো খাওয়া আমার কমপ্লিট, তারপরে রান্না বান্না করে আর তারপরে একদম ভিডিও করতে পারিনি। স্নান টান করে একদম ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর সত্যি বলতে ঠাকুরকে পুজো দেওয়ার পর না মনটা সত্যি অনেকটাই শান্তি লাগে। তো এখানে দেখো আজকে অনেকগুলো ফুল ছিল আর আঙুর ছিল, ওই দিয়েই আজকে পুজো দিয়েছি। আর দেখতে কেমন লাগছে বলো আমাদের মা লক্ষ্মী বাপ। আর এখানে আছে মহাদেব। তো সবাই তো ঠাকুরকে ভীষণই শ্রদ্ধা ভক্তি দিয়েই ভালোবাসে, আমিও তাই করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।